ইছামতি নদী সংস্কার নিয়ে চরমে চর্চা। বেআইনিভাবে মাটি বিক্রির অভিযোগ বিজেপির। দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে ইছামতি নদী সংস্কারের কাজ। উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী সেই কাজের উদ্বোধন করেন। তখন তিনি জানিয়েছিলেন, ঠিকাদার সংস্থা মাটি তুলে বিক্রি করে, সেই টাকা দিয়েই নদী সংস্কার হবে। জানিয়ে এবার সরব হলো বিজেপি। এই ফেজে কালেঞ্চি থেকে ঘোলা 8.5 কিলোমিটার রাস্তা, 8.5 কিলোমিটার নদী পথ, এখান থেকে পলি উত্তোলন করা হবে। টোটালি এখান থেকে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত 43 কিলোমিটার নদী পথের রাস্তা সংস্কার হবে, যেখানে 11 কোটি সিএফটি মাটি এখান থেকে লিফটিং হবে। সেই মাটি নদীর বাঁধে যেগুলো দরকার সেগুলো যাবে। বাকিটা যে সমস্ত এজেন্সি বরাদ পেয়েছেন তারা বাজারে বিক্রি করবেন। জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলো আইনসঙ্গত ইটভাটা তাদের কাছে বিক্রি করতে পারে, সেটা তাদের বিষয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেন, নদীর ওই এলাকাটা জাতীয় জলপথ দফতরের অধীনে। এক্ষেত্রে জাতীয় জলপথ দফতরের অনুমতি ছাড়াই এই কাজ করা হচ্ছে। এই নিয়ে মন্ত্রী শান্তনু ঠাকুরকে চিঠি দেওয়া হয়েছে। অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলনে নামবেন তারা। আদৌ জাতীয় জল মার্গ বা জলপথ 44 এর আয়ত্তে পড়ে, তার কোনো অনুমতি নেই। অথচ এই ইছামতির নদীর মাটি বিক্রি হচ্ছে। আমার কথা হচ্ছে, কার অনুমতিতে এই মাটি বিক্রি হচ্ছে? আজকে 5,000 6,000 টাকা করে গাড়ি বিক্রি করছে মাটি। ওনার কোন জায়গায় কোন পারমিশন আছে এই মাটি বিক্রি করা, সেটা দেখান। উনি রীতিমতন চুরি করছে বা ডাকাতি করছে এই ইছামতির মাটি। আমরা হ্যাঁ, আমাদের সাধারণ ওখানকার সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে, যদি ইমিডিয়েট এই মাটি কাটা বা চুরি ডাকাতি বন্ধ না হয় তাহলে বিজেপি রাস্তায় নামবে, এর শেষ দেখে ছাড়বে। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। এখানে লুটপাটের কোনো বিষয় নেই। বিষয়টি না জেনেই অভিযোগ করা হচ্ছে বলেই জানিয়েছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস। দেখুন, বাংলায় একটা কথা আছে, চোরের মন বোচকার দিকে। উনি বেসিক্যালি কিছু জানেন না, খোঁজখবরও রাখেন না। ওনার বলার দরকার, তাই উনি বলেন। আগে তো জানতে হবে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে, গভর্নমেন্ট এই যে মাটিটা কাটছে তার জন্য পার স্কোয়ার ফুটে এই যে মাটি কাটা টেন্ডার যে পেয়েছে তার কাছ থেকে রয়্যালটি নিয়েছে। এই রয়্যালটির এগেন্সে সে প্রায় 1.5 কোটি টাকা সরকারের ঘরে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে সে মাটি কাটা টেন্ডার পেয়েছে। এখন সে সেই মাটিটা বিক্রি করবে না বিজেপির জেলা সভাপতির বাড়িতে পাঠাবে, সেটা তো সেই কন্ট্রাক্টরের ব্যাপারে। প্রায় 1.5 কোটি স্কোয়ার ফুটের মতো মাটি বেরোবে এবং সেই মাটিটা সে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবে। সেরকম ভাবেই টেন্ডার করা আছে, সেরকম ভাবেই সে ওয়ার্ক অর্ডার পেয়েছে। এতে লুটপাটের কোনো বিষয় নেই। যারা লুটপাটের চিন্তা যাদের মাথার মধ্যে কিলবিল করে, তারাই এই সমস্ত কথা বলে। সব মিলিয়ে এখন দেখার, তরজা কাটিয়ে নদী সংস্কারের কাজ কবে সম্পন্ন হয়। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।